নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম লাল শাকের টিক্কি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে 1 আঁটি লাল শাক, লাগছে বড়ি, রসুন কুচি, লঙ্কা কুচি, বাদাম, আর লাগছে কালো জিরে, একটা শুকনো লঙ্কা, পোস্ত, বেসন। প্রথমেই লাল শাকটা পরিষ্কার করে বেছে নিচ্ছি। একটা একটা করে শাকগুলো পরিষ্কার করে নিচ্ছি। জাস্ট মাথাটাকে ছিঁড়ে নিচ্ছি, তবে ডাঁটাগুলো কিন্তু আমি ফেলে দেব না। ডাঁটাগুলো বড়ি, কুমড়ো, আলু দিয়ে সুন্দর একটা তরকারি করে ফেলবো। শাকগুলো বাছা হয়ে গেছে, কুচিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। বাদামগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আমি আগে থেকে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। আপনারাও চেষ্টা করবেন বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিতে। হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। বড়িগুলো ভেজে নেব। বাদামের সাথে বড়িগুলো তুলে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা কুচি, 4 থেকে 5টা রসুনের কুচি। খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি উপকরণগুলো। একটু ভাজা ভাজা হলে শাকটা দিয়ে দেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার একটা চাপা দিয়ে দিলাম। শাকটা হতে থাক, এই ফাঁকে আমি বড়িগুলো আর বাদামগুলো গুঁড়িয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও প্রেস করে করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। শাকটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবার নেড়ে চেড়ে শুকিয়ে নেব। একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবারে একটা বাটিতে তুলে ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এটা একটু হাত দিয়ে চটকে নিচ্ছি। বাদাম আর বড়ি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো পোস্ত দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই চামচের মতো বেসন। এবার সম্পূর্ণটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার এর থেকে ছোট্ট ছোট্ট মণ্ড নিয়ে
সামান্য করে শাকের মণ্ড তৈরি করে হাতে এইভাবে প্রেস করে করে তৈরি করে নিচ্ছি টিকিয়া বা টিক্কি। ঠিক একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। আমি ছোট ছোট করে করছি, আপনারা আরো বড় করেও করতে পারেন। সবকটা তৈরি হয়ে গেছে। আমি এবার ওপর থেকে গার্নিশিংয়ের জন্যে পোস্ত ছড়িয়ে দিচ্ছি। উল্টে দিচ্ছি, অপর পিঠটাতেও ভালো করে পোস্ত ছড়িয়ে দেবেন। আপনারা চাইলে আরো একটু বেশি করে পোস্ত দিতে পারেন। খুব সামান্য তেল দিলাম, তেলটা ভালো করে ব্রাশ করে সমস্ত টিকিয়াগুলো বা টিক্কিগুলো আমি দিয়ে দিচ্ছি। জাস্ট শ্যালো ফ্রাই করব। একটা পিঠ উল্টে দিচ্ছি। ভীষণই স্বাস্থ্যসম্মতভাবে এটি তৈরি, খেতে কোনো অসুবিধা হবে না, খুবই ভালো খেতে এটি। যদি ভালো লাগে এই রেসিপি তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।